নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব। সকালে একটু দোকানটা করতে বা বাড়ি কাজ করতে তাড়াহুড়ো হয়ে গেছে, ওই জন্য সকালের ভিডিওটা করতে পারিনি একটু অসুবিধার জন্য। তাই দুপুরবেলা আমি এখন মাংসটা, বিরিয়ানির মাংস নিয়ে আসছে, যে বাবা গিয়ে আর চিনি পাপা গিয়ে, যে মাংস এখন মাংসটা ম্যারিনেট করবো। আমার মতো করে চেষ্টা করবো, আমি তো আর দোকানের মতো পারবো না। চিনির পাপা আর আমি দুজন মিলে এইভাবে বিরিয়ানিটা দেখি কিভাবে চেষ্টা করি, হয় কিনা দেখি কেমন হয়। তো এখন মাংসটা ম্যারিনেট করবো, তাই বসে গেছে। এই যে মাংসের পিসটা, আর এটা লেগ পিসগুলো না অনেক বড়। মাংসটা মাখিয়ে নেবো। তো টোটাল আমরা 3 কিলো চালের জন্য মাংসটা নিয়েছি। প্রথম দিন একটু বেশি করে, তোমাদের সকালেও যখন দোকান করেছিলাম, মানে প্রথম দিন ভাবি যে কম হবে, কিন্তু প্রথম দিনটা একটু বেশি হয়, একটু বেশি নিয়েছি 3 কিলো। তো চলো মাংসটা মাখিয়ে দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আজকে আর তেলে মানে কোনো রকম দেবো না, একবারে মাখিয়ে তেলে দিয়ে দেবো মাংস। দিয়ে দেবো টক দই, টক দইটা এক্ষুনি নিয়ে আসলো। কি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো সাদা তেল একটু, এবার মেখে নেবো মাংসটা। অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানিও যে মাংস বিরিয়ানি মানে মাংসটা আর কি দিলে ভালো হয়, কীভাবে করলে ভালো হয়। আমরা তো যাই না, ঘরে রান্না করে খাই, তাও ঘরে কীভাবে খাই সেটাও দেখেছি। এটা তাও একটু চেষ্টা করছি অন্যরকম করার। তাও তোমরা আমাদের ভুল হলে বা যেটা ভালো হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যে মাংসটা মাখিয়ে নিয়েছি ভালো করে, ম্যারিনেট হোক ভালো করে 1-2 ঘন্টা। এখন চাল ভিজিয়ে দেবো, তারপর আমি খাওয়া দাওয়া করে, আমরা সকালে এখনো ভাতও খাইনি আজকে। অন্যদিন তাও পুরি খাই বা পরোটা খাই, আজকে কিছুই খাওয়া দাওয়া হয়নি। মানে মনের ভিতর ভয় লাগছে, আনন্দও লাগছে। তো এখন খাওয়া দাওয়া করে একবারে রান্না করতে গিয়ে দেখা হচ্ছে। 3টে বাজে, 3:10-20 বাজে, এখন রান্না করতে যাবো। এমন বৃষ্টি নামলো, এই তো কম একটুখানি জানি না। তো দেখো এইটুকুর মধ্যে জল একদম ভরে গেছে উঠানে। এত রোদ, ঝলমল রোদ, রোদের মধ্যে বৃষ্টি নেমে আসলো হঠাৎ। কি ওটা হার দিলে আর খেলা করছে। এই যে রান্নাঘরে চলে আসলাম, বৃষ্টি কিন্তু অল্প অল্প এখনো পড়েই যাচ্ছে আমাদের এখানে, তো জল পড়ে গেছে। আমি এদিকে বিরিয়ানিটা রান্না করবো, দিদা ওইদিকে ঘরে কষা মাংসটা রান্না করে নিচ্ছে। রান্নাঘরটা একটু এলোমেলো আছে, বৃষ্টি হঠাৎ চলে এসছে। তো চলো, মা হাঁড়িতে জল দিয়ে দিয়েছে, উনুনটা ধরিনি, উনুন না জল গরম হয়ে গেছে, গরম জলটা ওই একটু তেল দিয়ে দেবো। ঠাকুমা তো আর বিরিয়ানি করতে পারে না, ওই জন্য মা, আমি আর দিদা মিলেও লেগে গেছি। কিন্তু দিদা ঘরের মাংস কষানো মাংসটা করছে, আর মা আর আমি এদিকে বিরিয়ানিটা করে নিচ্ছি। মা লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। এবার জলের মধ্যে 3টে তেজপাতা, এখানে গোটা গরম মশলা আছে, দারচিনি, এখানে আছে জায়ত্রী, এই যে জায়ত্রী, স্টার ফল, আর এটা কি ফল বলে আমি জানি না, সুপারির মধ্যে দেখছি, এটা জায়ত্রী বলে। সব কিছু দিয়ে দেবো। সবকিছু করলাম সারাদিনে, আর এদিকে এখন বৃষ্টি নেমে গেল, এমন অবস্থা হলো কি বলবো। এই যে চিনি এত দুষ্টুমি করছে, কাদার ভিতর না চারি সাইডে জল বেঁধে গেলো। তবু এখন যখন জোগাড় করেছি করতে হবে, বৃষ্টির ভিতর কিছু করার নেই, দেখা যাক কি হয়, কপালে কি আছে। আজকে দুপুরে তো ভাতই খাবে না, বিরিয়ানি খাবে। বিরিয়ানি দাও, মাংস দাও, ভাতই খাবে না। আর অনেক কষ্টে তখন খাইনি, পরে গিয়ে আবার ভাত খেয়েছে, তাই না? ও দাদুর কাছ থেকে 4 টাকা নিয়ে এসছে বিরিয়ানি খাওয়ার জন্য। 2টো গোল গোল বলে, 2টো গোল গোল দাও, 4 টাকা বিরিয়ানি করি, তাই না? বিরিয়ানি খাওয়ার জন্য তুমি রান্না করো বিরিয়ানিটা। যদি বিরিয়ানি ফ্রি তে খেতে চাও রান্না করো। না 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 না, রান্না করতে হবে। বন্ধু চলে, এটা বন্ধু হয়, এটা তো বান্ধবী। বান্ধব না, বান্ধবী। তোমার বান্ধবী ললিতা। 3 কিলো চাল ভিজিয়েছিলাম, দেখো মানে 5 কিলো হয়েছে ভিজি। হ্যাঁ, জলটা একটু গরম হয়ে গেছে, চালটা দিয়ে দেবো। তাই জল করে নিয়ে দেবো। তোমাদের ভাতটা হয়ে গেছে, মা এখন ভাতের মাঠটা কেড়ে নেবে। এত বড় হাঁড়ি আমি পারবো না। তো একদম বেরেস্তা করিনি, মাংস টাংস করে রেডি করে তারপর আসছি ক্যামেরার সামনে। আবার যখন দম দেওয়া হবে, আমরা তো বিরিয়ানি করা দেখিয়েছি, আর কি শুধু মাংসটা রান্না করবো, বেরেস্তা ভাজবো, আলু ভাজবো। তো একদম দম দেওয়ার সময় আসছি। আজকে নতুনভাবে একটু দম দেবে, চিনির পাপা দম দেবে, তখন একদম ভিডিওতে দেখাবো। তো মাংস কমপ্লিট, এবার দমে দেবো।
মাংসটা পুরোপুরি আমি রান্না করেছি, জানি না কেমন হবে। চিনির পাপা একটু খেয়েছে, কেমন আছে সত্যি? আমাদের বাড়িতে এরকমই হাড়ি আছে, আরেকটা আছে যেটা বিরিয়ানি দেওয়া হয়, কিন্তু সেটা 1.5 কিলো মতো ধরে। আবার চালটা দিয়ে দেবো, ভাতটা মানে গরমে অস্থির হয়ে গেছে, ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে। আর যতটা ভাত আছে এবার দিয়ে দিই। ভাত দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঘি, এবার দিয়ে দেবো কেওড়া জল, দিয়ে দেবো গোলাপ জল, এবার দিয়ে দেবো কেশর, আর এখানে আছে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর। আলু কিন্তু দিয়ে দিয়েছি, চিনি পাপা দিয়ে গেছিলো, আমি মানে তাড়াহুড়ো করে আলুটা দিয়ে দিয়েছি, এই জন্য দেখাতে পারিনি, আলু দিয়ে দিয়েছি ভিতরে। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা, এটা কিন্তু বাড়ি বানানো মশলা। এবার দিয়ে দেবো বেরেস্তা, দম দিতে গেলে যে সেটা পেঁচিয়ে দেবো, সেই জন্য আমি দিচ্ছি। এখানে ধরতে হবে, তুমি একটু বাম হাতটা লাগাও কাছে। আমি উপর থেকে একটু পাউডার দুধ দিয়েছি। এমন দিলে হাড়ি মনে ভেঙে চলে গেল। তো দম দেওয়ার একটা, আমরা যেটা হোটেলে করতাম কি তাওয়া দিয়ে দম দিতাম, কিন্তু এইটা আমি একটু আলাদা টাইপের করবো। দুদিক দিয়ে দু রকমের কাজ হয়ে যাবে, এদিকে ডিমও সেদ্ধ হয়ে যাবে, ওইদিকে দমও দেওয়া হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। ওই যে ডিম দিয়ে দেবো সেদ্ধ, সঙ্গে ডিমও সেদ্ধ হবে, আর এদিকে দম। এই যে বাবা, এই দেখো, এই দেখো বিরিয়ানি খাবেন না? বিরিয়ানি কিন্তু পাগল। দেখো শোনো, হাঁসের ডিম দিয়েছি, কাঁচা ডিম দিয়েছিল না, কাঁচা ডিম সেদ্ধ করবো না। এক কাজ করো তাহলে, তুমি যাও, তুমি একদম রেডি হয়ে নাও, আমি এখানে দমে বসিয়ে দিচ্ছি, দিলে আমি একদম রেডি হয়ে নিয়ে তারপরে কাজ শুরু করবো। তারপরে তো আপনারা দেখতে থাকবেন যে কী হয়েছে। এখন একটু হোল্ড করে থাকুন, একটুখানি, একটু পরে আসছি আমরা, জানি না। এরপর ভগবানকে ডাকি যাতে আমাদের একটু বিক্রি বাট্টা অল্প যেটুকুনি করছি ইয়ে করে, 3 কিলো চাল নিয়েছি বললাম। তো যাই হোক, টুকটাক হলেও বিক্রি যদি হয় তাও খুব খুশি হব। যাই হোক, তো যাও তুমি রেডি হয়ে আসো। তাহলে আর আপনারা কিন্তু দেখতে থাকবেন, একটু এড়িয়ে যাবেন না। আজকে কিন্তু ভিডিও দোকানের নিয়ে দমকা দেওয়ার একদম ভিডিও আসছে। বিরিয়ানিটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটা কিন্তু অবশ্যই এক মাস্ট। বিরিয়ানির যে আজকে রেসিপিটা পুরোটাই আমি করেছি, মাংস ধোয়া থেকে খালি গায়ে থেকে আমি এত গরম, এদিকে আমি লাইট লাগাচ্ছি, লাইট লাগাতে এখানে দমটাও দিতে পারছিল না, সেই জন্য আমি এসেছি, ক্ষমা চাইছি। তো চলে এলাম দোকানে, সবাই রেডি হয়ে নিয়েছি। তো আপনাদেরকে দোকানটাও দেখিয়ে দেবো একটুখানি। আগে দমটা যেটা মেরেছিলাম, দমটা বন্ধ করে দিয়েছি, এমনি লাগানো আছে, যেরকমভাবে রাখা হয়েছে এরকমই আছে। তো এটা আগে খুলে দেবো, প্রথমবার, ফার্স্ট টাইম। তো দেখি ভয় লাগছে। সেল সেল বেরিয়েছে। আমার চিনি রেডি হয়ে গেছে। ওই যে পাশে যে গ্রামে আমাদের যে ঠাকুর, ওই ঠাকুর দেখতে যাবে, তাই তো বাবা? কেমন লাগছে মেলা? ও আচ্ছা, ভুলে গেছে। কেমন লাগছে বলবে? বড় একটা ছিল না, দেখি। দেখুন ঝরঝর হয়েছে কিন্তু। ভাইরা আসুক, ভাইরা আগে বউনি করবে। তো আগে আমাদের প্রথম লুচিতেও সেই ভাইরা আমার মামার 2 ছেলেকে খাওয়া দাওয়া করেছিল। তো এবারেও ওরাই ফার্স্ট বউনি করে, তারপরে তো ভগবান দেখবে কে কতজন আসে মানুষজন, আপনাদেরকে সবটাই দেখাবো। তো ভাইদের নিয়ে, চিনির পাপা, আমি আর চিনিকে নিয়ে এসেছিলাম একটু ঠাকুর দেখতে। কালকে দেখে গেছি পাড়ার ঠাকুর, তো মানে বারবার দেখতে মানে আসতে ছোটোবেলায় তো পুজো মানে অনেক আনন্দ, আর এখন সেরকম নেই, তাও আসি দেখতে, ভালো লাগে। পাড়ার পুজো, গান হচ্ছে, আর নিয়ে যাচ্ছে সঙ্গে পাপড় দিচ্ছে। এখন ঠাকুমা, মা, আমরা দোকানে বসে পাপড়টা খাবো।
আস্তে আস্তে এবারে ধরো। অন্ধকার। হ্যাঁ। দাঁড়া কই। কোমর ব্যথা হয়ে গেছে, এসে কোমরে হাত দেয়। এই যে চলো, এই যে আমি তোমার জন্য রাখছি। তুই বোম্বার জন্য আইসক্রিম আনবি বলছিলিস, কোথায় কই? কোথায় গেছিলে আজকে? আইসক্রিম দোকানে গেছিলে? আমার জন্য আইসক্রিম খাও। হ্যাঁ। নিজে খাইয়ে হয়েছে আর আমাকে দাও নাই। দাদার কাপড় দিয়েছি, দাদা কেটে কাপড় দিয়েছি। তুমি আইসক্রিম খাইছো আর আমাকে পাপড় দিচ্ছ। তো এই যে ফার্স্ট অর্ডার এসছে, কাকা এসছে আমাদের বাড়ির পাশে। এই যে দোকানে আমরা মাল করি, ওই দোকানেরই মানে ভাই, মানে বিপুল কাকার ভাই কাকা এসছে। কারেন্ট মানে আমাদের উনি কারেন্টের কাজ করে আর কি, যত কারেন্টের প্রবলেম হয় উনি ঠিক করে। কাকা এসছে ফার্স্ট অর্ডার, 3টে বিরিয়ানি নেবে। তো দেখি রুমালি বানাতে বসলাম, রুমালি বানাই। অনেকদিন পর মারছি, আমার 2 বছরের কাছাকাছি। সেই এমনি ঘরে মেরেছিলাম একবার, ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। আবার অনেকদিন পর মারছি। রুমাল ফেটে গেল তো। অনেকদিন পর মারছি, একটু অসুবিধা হচ্ছে। বেশি না, 5-6টা মারলে তারপর অটোমেটিক এসে যাবে। সাদা হয়ে যাবে। এই যে জামাটা দেখবেন কালো জামা, পুরো সাদা হয়ে যাবে। বসে বসে মারছি তো একটু অসুবিধা হচ্ছে। আর আজকে বৃষ্টি হয়, নাহলে বাইরে মারবো হয়েছিলাম, কিন্তু আজকে বৃষ্টি হয়ে ঝামেলা হয়ে গেছে। তো দেখি এতক্ষণ উঠে বসে বসে আর হলো না, এবার উঠে পড়েছি। এইদিকে আসো, ঠিক কথা এখানে রাখতে পারি, অসুবিধা নেই। এখন আরেকটা কাস্টমার এসছে আমাদের নতুন, মানে রুটি খাবে শুধু বেলে মার থেকে। কিসে এসে নামলো? কিসে এসে নামলো? প্লেনে না? বিড়ালাতেই মাংস কিনবো। এই যে বিরিয়ানি রান্না কেমন হয়েছে? ভালো। দিদি রান্না করছে তোমার? আমি জানছি আমার নাতির দাম। আচ্ছা আচ্ছা, এই চিকেন হয়েছে। আর কি কি হয়েছে? চিকেন, এটা কি ক্ষীর। সায়ন এসছে, সায়নদা আমাদের। সায়নদা নেবে এখন। 10 পিস বলেছিল, বলে এত খেতে পারবে না, অল্প দাও। আছে, আনন্দে আছে। আমাদের মজা এই জায়গায়, মজা এই জায়গায়। শেফ, প্রফেশনাল শেফ। বিরিয়ানি হয়েছে, হেলিকপ্টার এই চলে গেলো এদিকে। তো এখন রাত 11টা বাজে। আজকে বেশি বিরিয়ানি যায়নি, চালটা থেকেই গেছে। যাদের আসার কথা ছিল তারা তো আসেইনি, মানে যাদের জন্য করেছিলাম বিরিয়ানি তারা বলেছিল আসবে, তারা আসেইনি। সত্যি খারাপ লাগছে, বিরিয়ানি কতটা থেকে গেছে দেখা গেছে। এই যে অনেকটা বিরিয়ানি থেকে গেছে। এই যে আরো 5-6 প্লেট হবে, 5-6 প্লেট বেশি হতো। মানে যেটা আমাদের খরচা হয়েছে সেটা তো ওঠেইনি, আরো লোকসানি হয়েছে। কালকে যে আরো করবো কিভাবে কি বুঝতে পারছি না। মানে যে আশা করে খুললাম দোকানটা যে বিরিয়ানি ফিরিয়ানি চলবে, সেইভাবে চললো না। মানে আমাদের লসই হলো, কি করবো জানি না। মাল রুটি কটা গেছে, এই কটা গেছে। রাত্রেবেলা মনে হয় আমাদের এদিকে চলবে না, মানে এত ক্যাফে আমাদের এই দিকটায়, প্রচুর ক্যাফে এইখানে 3-4টে পরপর। আর সব তো বেতাইয়ের দিকেই চলে যাচ্ছে, এদিকে আর হচ্ছে না। এখন মনটা একটু খারাপ হয়ে গেছে। প্রথম দিকে যতটুকু হয়েছিল মনটা ভালো ছিল, এখন মনটা খারাপ হয়ে গেল। তো আজকে যা হলো টুকটাক করে ভালোই হলো, শুধু বিরিয়ানিতে একটু লস হলো। তো সব কিছু যখন গুছিয়ে নিয়েছি, রাত 12টা বাজে। চিনি ওদিকে উঠে গেছে, পিয়া চলে গেছে, মাও চলে গেছে ঘুমাতে, শুধু আমরাই বাকি আছি এখন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।